পার্কের ভেতর চলছে নার্সারি। আসানসোলের চেলিডাঙ্গা জিটি রোডের পাশেই উচ্ছেদ হওয়া অকাররা পুনর্বাসন পায়নি, অথচ আসানসোল পৌর নিগমের উদ্যোগে তৈরি হওয়া পার্কের ভেতর চলছে নার্সারি। हम लोग आया आज एक दो दुकानदार को दुकान दे दिया। हम लोग 40 दुकान था, 40 दुकान को नहीं मिला। हम लोग को बार बार हम लोग डेपुटेशन दिए, जमा किए, मेयर को बोले, डिप्टी मेयर को बोले हो जाएगा, यहाँ होगा वहाँ होगा, खाली बात को टाला जा रहा है। এই অভিযোগ তুলে আসানসোল চেলি টাওয়ার পার্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো হকাররা। কেন আপনি ইউনিয়নের সঙ্গে কথা বলেননি? কেন হকার সঙ্গে কথা বলেননি? এটা আপনার কি ব্যক্তিগত সম্পত্তি? এটা আমাদের মাটি মানুষের সরকার আছে, আমাদের আসানসোল নগর নিগম বোর্ড আছে। ব্যাপারটা হচ্ছে আপনি তার মানে আসানসোল নগর নিগম বোর্ডের আপনি যে ছবি আছে খারাপ করতে চাইছেন। আপনি কেন নিয়ামতপুর, জামতাড়া, মিজামের লোককে বিএনআর দোকানে অ্যালট করলেন, কুপনটা বিলি করলেন? এটা কি আপনার ব্যক্তিগত সম্পত্তি? আপনি যাকে খুশি যে হকার নেই তাকে আপনি দোকান অ্যালট করে দিয়েছেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTCUর নেতা রাজু আলিয়া। তিনি আরও অভিযোগ করেন, আসানসোল পৌর নিগমের উদ্যোগে 41 জন হকারকে উচ্ছেদ করা হয়েছিল। তাদেরকে পুনর্বাসন না দিয়েই উচ্ছেদ করা হয়েছিল। সেই এলাকায় পৌর নিগমের উদ্যোগে পার্ক নির্মাণ করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই পার্কের ভেতর একজন হকার নার্সারির ব্যবসা করছেন। শ্রমিক সংগঠনের নেতা আরও অভিযোগ করেন, পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক নিজের ইচ্ছামতো হকারদের নার্সারি করতে দিচ্ছেন। তারই বিরোধিতা করে হকারদের এই বিক্ষোভ। কর্পোরেশনের ডেপুটি মেয়র সে একটা সিদ্ধান্ত নিয়েছে, রাজু আলিয়া সে কে আপনারা দেখুন, একদম সরাসরি মেয়রের সঙ্গে এখানে এমএলএর সংঘাত দুই টিমের মধ্যে, এবং তাতে আসানসোলের জনজীবন ব্যাহত হচ্ছে। আসানসোলের মানুষের প্রাত্যহিক যে দৈনন্দিন যে সুযোগ সুবিধা সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, তৃণমূল গোষ্ঠী কোনো দলের সাধারণ মানুষের বার হয়ে পছন্দ করছে না। অন্যদিকে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র বলেন, কোনো হকারকেই এই জায়গাটি দেওয়া হয়নি, পার্টি রক্ষণাবেক্ষণের জন্য একজনকে দায়িত্ব দিয়েছে মাত্র। যেখানে হবে সেমন দেবে সরকার। বাকি আপনি দেখবেন রবীন্দ্র ভবনের উল্টো দিকে যে দোকান স্টলগুলো আছে সেখানে আপনার সার্কিট হাউসের পাশে, এবং এখানে যারা যারা ইচ্ছুক যেতে চাইছিল তাদেরকে দেওয়া হয়েছে, সবাই পেয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।